আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। প্রিয় দর্শক, খুবই শোক এবং দুঃখের একটা ঘটনা। আপনারা জানেন যে যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ছে আর কি। পাইলট অনেক চেষ্টা করছে যে এই জনবহুল এলাকা থেকে যেন একটা একটা ফাঁকা জায়গায় নিয়ে করতে পারে, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত স্কুলের উপরে আছড়ে পড়ছে, পাইলটও নিহত হয়েছে এবং ছাত্ররা 4-5-এর ছাত্ররা ছাত্ররাও নিহত হয়েছে এবং অনেক প্রায় 200-র কাছাকাছি কোট যে আহত হয়েছে। বিভিন্ন হসপিটালে কি যে একটা অবস্থা গেছে, প্রিয় দর্শক, আপনারা তো জানেন। খুবই আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এরকম দুঃখের দিন আর এরকম অবস্থা আর হয় নাই। সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি আছে এবং যত আছে, তারা সবাই আপ্রাণ চেষ্টা করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, ডাক্তার ভাইরা, নার্সরা যেইভাবেই করে বিভিন্ন হসপিটালে এরা এই আহত রোগীরা আছে। এখনো অনেকে আশঙ্কাজনক অবস্থায় আছে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা গভীর আবেগ, শোক ও দুঃখ প্রকাশ করছি এবং যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আহত হয়ে আছে, আল্লাহ মালিকের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের সুস্থ করে দেয় এবং তাদের পরিবারের প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই যে এরকম কঠিন অবস্থা যেন পৃথিবীর কোনো দেশে না আসে। যমুনা টিভি অনলাইন থেকে সংবাদরা, বিমান বিধ্বস্ত, এখনো 7 নিহতের পরিচয় মিলেনি, আহত শিশুদের সংখ্যা শতাধিক। আহারে! রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের মধ্যে এখনও 7 জনের পরিচয় মিলেনি। এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে শিশুদের সংখ্যা শতাধিক বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। সোমবার রাতে এক ব্রিফিংয়ে হতাহতের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। সাইদুর রহমান বলেন, 7টি হাসপাতালে 88 জন ভর্তি রয়েছে। এদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 44 জন ভর্তি আছে। তাদের মধ্যে 25 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি আরও বলেন, শুধুমাত্র ইনফেকশনের কারণে অনেকে মারা যেতে পারে। আরে! তাই হাসপাতালের ভেতরে সবাইকে প্রবেশ না করার অনুরোধ করছি। এ সময় অনেকে রক্তদান করেছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় 20 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আর আহত হয়েছেন 171 জন। এছাড়া বিধ্বস্ত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরও মারা গেছেন। আহা! এটা ওনার প্রথম এটা ওনার শেষ ট্রায়াল ছিল। এই ট্রায়ালটা সুন্দরভাবে সফলভাবে করতে পারলেই উনি পরিপূর্ণ হয়ে যাইত। আহারে! নিহতদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে 2 জন, সম্মিলিত সামরিক হাসপাতালে 11 জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 2 জন, উত্তরার জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে নিহত 2 জন এবং উত্তর আধুনিক হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, সোমবার দুপুর 1:18 দিকে উত্তরার এই স্কুলটির একটি ভবনে বিমান বাহিনীর F-7 BJI মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের 9টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। হতাহতদের নেওয়া হয় হাসপাতালে। পরে সন্ধ্যা 7:30টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা হয়। প্রিয় দর্শক, এখানে একটা কথা যে আমার মনে হয় যে আমার ব্যক্তিগত অবজারভেশন, এখন সরকারের এবং সরকারের নীতি নির্ধারকদের ভাবা উচিত যে
এই জনাকীর্ণ জায়গায় বিমান প্রশিক্ষণ এই ব্যবস্থা আহ, কি রাখা ঠিক হবে নাকি অন্য মানে মানে কোথাও স্থানান্তর করবে, এটা এখন তাদের হয়তো ভাবার সময় হয়েছে এবং ভাবা উচিত কিনা এটা মানে তারা চিন্তা ভাবনা করবেন। আর প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রাণ ভরে আল্লাহ মালিকের কাছে সবাই দোয়া করবেন যে যারা অসুস্থ আছে তারা যেন সুস্থ হয়ে যায়। আর এরকম এই মর্মান্তিক ঘটনা যেন পৃথিবীর কোনো দেশে না হয়, আমাদের দেশেও না হয়। গত মাসে হয়তো কোট ভারতে এরকম একটা ঘটনা হয়েছে। আমরা চাই না যে মানে পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটুক। সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি, এটি আমরা চাই। প্রিয় দর্শক, খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দোয়া চাই আপনাদের কাছে এবং দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে শান্তিতে রাখে, ভালো থাকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।